हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি। আজকে আমি অনেক সকাল সকাল উঠে রান্নাবান্না পুরো কমপ্লিট করে ফেলেছি। খাবার সাজানোর পরিপাটি দেখেই তোমরা বুঝতে পারছো যে আজকে বাড়িতে কোনো বিশেষ অনুষ্ঠান ছিল। আর টাইটেল থাম্বনেল দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো যে এটা জন্মদিন ছিল। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আমার ছেলের জন্মদিন ছিল। আজকে না 17ই মার্চ আমার ছেলের জন্মদিন ছিল। তো ভিডিও এডিট করতে একটু সময় লেগে গেল, তো সেই জন্য একটু লেট হয়ে গেল। তো 17ই মার্চ আমার ছেলের জন্মদিন ছিল, সেই উপলক্ষেই এই সব রান্নাবান্না। রান্নার মধ্যে ছিল সাদা ভাত, পনির পোলাও, চিংড়ি মালাইকারি, মাটন কষা, ডাল আর 5 রকম ভাজাভুজি, আর সেই সঙ্গে 5 রকম মিষ্টিও দেওয়া হয়েছিল, আর সাথে ছিল মিষ্টি দই। তোমরা বন্ধুরা আমার ছেলেকে আশীর্বাদ করো যে আমার ছেলে যেন একজন মানুষের মতন মানুষ হয়। সকালবেলা এই ছিল আয়োজন। এরপর সন্ধেবেলা তো আছেই। সন্ধেবেলা একটু লোকজন আসবে, মানে ওরই সমাবয়সী কিছু বাচ্চা কাচ্চা আসবে। এখন সন্ধে হয়ে গেছে আর আমি একটু সাজুগুজু করে নিয়েছি। এখন কেক কাটার সময় হয়ে এসেছে, কিছু বাচ্চা আসার অপেক্ষায় আছি আর কি। তো চলো, বাইরে তো এখন তো রান্নাবান্না শুরু হয়ে গেছে। তো বাইরেটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। তো আমাদের বাইরের বারান্দায় উঠোনে উনুন করা হয়েছে, তো সেই ওখানেই আর কি রান্না করা হচ্ছে। রান্নার মধ্যে হচ্ছে চিকেন বিরিয়ানি আর চিকেন কষা, টমেটোর চাটনি, পাঁপড় ভাজা, মিষ্টি, পায়েস এইসব। তো চলো একটু বাইরেটা থেকে ঘুরিয়ে নিয়ে আসি তোমাদের। আমি যখন ক্যামেরা বন্দি করতে লাগলাম তখন প্রায় অর্ধেক রান্না হয়ে এসেছে। রান্নার পুরোটা শেয়ার করতে না পারলেও তবু কিছুটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে পেঁয়াজ ভাজা, মাংসটা দেবে, পেঁয়াজ ভাজা, এই গ্রেভিটাকে খুলতে হবে না, এটার মধ্যে গ্রেভিটা ডাল, কত বড় উনুনটা! গোটা চচ্চড়ি মানে এত বড় উনুন হয়নি। উনুনটা তো শাশুড়ি অনেকটা বেশি এরিয়া নিয়ে করে ফেলেছে। হ্যাঁ, অনেকটা বেশি বড় উনুন, অনেকটাই। আমি চাই তো দেখি তাই গোটা চচ্চড়ি আমাদের এত বড় উনুনে হয়নি। কারণ আগে আমরা পিকনিক করেছি, এত বড় আগুন সব বার হয়ে গেছে, কম কাঠ পড়েনি সকাল থেকে। বিকাল থেকে অনেক কাঠ পড়ে গেছে, অনেকটা কাঠ। কিছুটা রাখ, মাটি মাটি ডেস্কির পেছনে মাটি আছে, ওগুলো বসা, একটু হাত দিয়ে কাটি কেটে জল কাটিয়ে নেবো। আর এখানে দেখো চিকেন কষাটা হয়ে গেছে, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এবার দেখো আমার ছেলের জন্মদিনের বার্থডে কেক খোলা হয়ে গেছে। এবার কেক কাটার সময়, কেক কাটার আগে আশীর্বাদ পর্বটা সেরে নেওয়া হবে। এই জল জল আছে তখন যাস না, একটা করে দে ওইদিকে আয়, একবার আয় না, একবার আরে ওইদিকে ঢুকবে। আমি চাও হ্যাঁ এবার দাঁড়া, ঠিক আছে, তোর নম্বর কিছু না, ঠিক আছে। এই তুমি 13টা জ্বালালে না? 13টা কখন জ্বালালে? কেক কাটার সময় পাঞ্জাবি কিনেছিল, সেই পাঞ্জাবিটা পিজা মতো এইখানে ফেটে গেছে, দোকান বন্ধ, পাল্টাবে, সে দোকানও বন্ধ। কি খাবি? আমার সাথে হচ্ছে কেকটা সরিনি। হ্যাঁ ওই যা দে, এটা ঠিক দে দে, ভালোই চলেছে। হ্যাঁ দাঁড়া দাঁড়া, সত্যি কথা। এই তো যদি উপকার করে ছিল অনেক আনন্দ মজা করার পর এখন বাচ্চারা খেতে বসেছে।
না না সবাইকে দিচ্ছি বাবা শোনো আমার এই দাদাটা কোথায়? দাদা খেতে বসে। কি বানিয়ে খাস না তাহলে ওকে তুলে দেবে রেডি অঙ্কলি আটকে চলে যা ছোটে আকাশের মুখটা দোল। এই আকাশকে দিনি ও মামা দাও মামা সেই দিন সোমবার ছিল, তো সোমবার অনেকেই মাছ মাংস ডিম খায় না, তো তাদের জন্য আলাদা নিরামিষ খাবারের ব্যবস্থা ছিল। তো সেই জন্যই আমার শাশুড়ি লুচি আলুর দম রান্না করছিল। নিরামিষের মধ্যে ছিল লুচি, আলুর দম, পায়েস, পাঁপড়, চাটনি। আর এই প্লাস্টিকের মধ্যে আছে ব্যাট পাঁপড় ভাজা। ব্যাট পাঁপড়গুলোকে ভেজে ভেজে এর মধ্যে রাখা হয়েছিল যাতে পাঁপড়গুলো বেশ ক্রাঞ্চি থাকে। আর এখানে দেখো অনেকটা লুচি হয়ে গেছে, বেশ ফুলকো ফুলকো গরম গরম নরম লুচি দেখে আমি লোভ সামলাতে পারিনি, তো একটাই এমনি খাচ্ছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার শাশুড়ি মা ভাজছেন আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। আর বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তো মুখ চলতেই থাকে। আর এখন রাত প্রায় 11টা বাজে, মোটামুটি সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে। তো আজকের মতন এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।